বন্ধের দিনে সবাই যখন প্ল্যান করে কোথায় ঘুরবে কি করবে, আমি তখন প্ল্যান করি বাড়িতে কি কাজ করব। বিষয়টা কি সত্যিই এমন? ফ্রাইডেতে কি করেছিলাম সবকিছু শেয়ার করবো আজকের এই ব্লগে আপনাদের সঙ্গে। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, দিস ইজ সিলভি অ্যান্ড আই এম ফ্রম SRS স্টোরিজ। আই হোপ ইউ অল আর ডুইং গুড। এই যে দেখতে পাচ্ছেন আমি যে কাপড় ধুচ্ছি একা একা, এটা আমি আগে থেকে প্ল্যান করে রেখেছিলাম যে এই উইকে আমার যা যা ড্রেস জমেছে তা হচ্ছে আমি ফ্রাইডেতে ধুবো। আমি জানি না এটা কে কিভাবে নিবে, বাট এটা আমি হচ্ছে সকাল 8:30টার দিকে করেছিলাম। আর এত সকালে আমি জাস্ট ফ্রেশ হয়ে এই কাজটা করেছি। অ্যান্ড দেন আমি ঠান্ডা পানি দিয়ে শাওয়ার করেছি। এটা একটা ভয়ঙ্কর অভিজ্ঞতা ছিল আমার সঙ্গে, তাই হচ্ছে যে শেয়ার করলাম। আর সেদিন হচ্ছে ফ্রাইডে ছিল, অবশ্যই বন্ধের দিন। আর আমাদের কিন্তু একটা দাওয়াতও ছিল, দাওয়াতে যাওয়ার জন্য হচ্ছে রেডি হচ্ছি। আর এদিকে সিয়াসিড আর মধু দিয়ে হচ্ছে যে আমি পানি যেটা খাই ওটা হচ্ছে বানিয়েছিলাম। তো রেডি হলাম আর হচ্ছে যে খেলাম। দেন আমি ডিসাইড করলাম যে আজ কোন ড্রেসটি পরবো। এটা অবশ্য আগে থেকেই চিন্তা করে রেখেছিলাম। তারপর খুবই একটা লাইট মেকআপ নেওয়ার চেষ্টা করেছি। জানি না কেমন লাগছে, আপনারা আমাকে কমেন্টস করে জানিয়েন। অ্যান্ড হেয়ারটা কি করব বুঝতেছিলাম না। যাই হোক কোনো মতে একটুখানি করেছি আর কি। আপনারা তো জানেনই অ্যাজ ইউজুয়াল সব সময় আমি এটাই করি, তো এভাবেই করলাম। আর আজকে সিথিটা মাঝখান থেকে করিনি, এক সাইড থেকে করেছি। কেমন লাগছে কমেন্টস করে জানাও প্লিজ। আর আমি তো রেডি, রিফাত কিন্তু এখনো রেডি হয়নি। সে কি পরবে এখনো ঠিক করতে পারেনি। আজ ফ্রাইডে, তাই বলেছি আজ পাঞ্জাবি পরার জন্য। এটা পরবা? হ্যাঁ এটাই পরবো, দাও সাদাই পরো। এইটা না সাদাটা পরবো। সাদাটা? হ্যাঁ ওকে ডান। ঠিক আছে, পায়জামা। ও পায়জামা। দেন রিফা তো হচ্ছে যে একদম রেডি হয়ে যাচ্ছে। আর আমাদের কিন্তু যাওয়ার টাইমও চলে আসছে। আর তোমাদেরকে বলি, আমি এত তাড়াতাড়ি উঠে হচ্ছে যে কাপড়গুলো ওয়াশ করেছি কেন, কারণ এই উইকের অনেকগুলো ড্রেস জমে গিয়েছিল যেগুলো ধোয়াটা মানে ফরজ হয়ে গিয়েছিল আর কি। তো আর এই দিন যেহেতু দাওয়াতও ছিল, সব কিছুই করতে হবে, এই জন্যই আর কি সকাল সকাল আমি হচ্ছে কাপড়গুলো ধুয়ে দেন হচ্ছে রেডি হয়ে আসছি। আর মেয়ে মানুষ তো বুঝোই, রেডি হতে একটু টাইম লাগে। অ্যান্ড আমরা কিন্তু চলে আসছি অলরেডি। আর আজ কিন্তু আমরা ফ্যামিলি সবাই মিলে এসেছি। এটা কিন্তু ওয়ান কাইন্ড অফ গেট টুগেদার। আপনাদেরকে বলা হয়নি আজ কোথায় এসেছি। আজ হচ্ছে রিফাতের ফুফাতো ভাইয়ের বাড়িতে এসেছি আর কি। ওনার মেয়ের আজ হচ্ছে আকিকা, এই জন্য সবাই মিলে আসা আর কি। হাই, কিছু বলো গাইস, তোমাদের অনুভূতি কি? আমার এখানে আগে কখনো আসা হয়নি, আজই প্রথমবার আসলাম। আর আসার পর একটুও মনে হচ্ছিল না যে আজ প্রথমবার এসেছি। আমরা সবাই মিলে অনেক বেশি আড্ডা দিয়েছি, অনেক বেশি মজা করেছি, ফান করেছি। আর এই যে বেবিটাকে দেখতে পাচ্ছ, আজ হচ্ছে ওরই আকিকা। ও যে কত কিউট, মাশাআল্লাহ। তারপর আমরা হচ্ছে একটু নিচে নামলাম। আর এখানে হচ্ছে সবার খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট করেছে। আর নিচেটা কিন্তু খুবই সুন্দর। তো এখন হচ্ছে আমরা নিচে আসছি। রিফাত হচ্ছে নামাজে গিয়েছে, রিফাত আর সবাই আর কি ছেলেরা। তো আজকে হচ্ছে ফ্রাইডে, জুমার নামাজ পড়তে গিয়েছে। তো এইদিকে হচ্ছে যে নিচে রান্নাবান্না করা হচ্ছে। এখন হচ্ছে গিয়ে দেখবো যে ওখানে রান্নাবান্না করা হচ্ছে। বাড়িটার সাইড অনেক বড়, অনেক সুন্দর। তো যাই হোক দেখি কি রান্না হচ্ছে, গিয়ে দেখি। ওকে চলেন। সব ধরনের রান্না বান্না হচ্ছিল। আইটেমগুলা একটু দেখাচ্ছি, পরে আপনাদেরকে ডিটেলসে বলবো যে কি খেলাম আমরা। আর এইদিকে হচ্ছে আমি একটু ফান ক্লিপ নিলাম আর কি, যে আমি রান্নাবান্না করতেছি বাই দ্য ওয়ে। দেন হচ্ছে যে এদিক দিয়ে কবুতর, হাঁস, মুরগি এগুলা দেখে তো আমরা একেবারেই অবাক। এইখানে আবার একটা পুকুরের মতো করেছে, মানে সুইমিং পুল টাইপ, বাট এটা খুবই নোংরা ছিল। মানে এটা হাঁস মুরগিদের জন্যই আর কি। আর এই যে হচ্ছে বাড়িটা, ওনারা অ্যাকচুয়ালি নতুন বাড়ি করেছে, তো সবকিছু মিলিয়ে আজকের প্রোগ্রাম। দেন আমরা আবার উপরে যাচ্ছিলাম। আর দেখেন লিফটের মধ্যে আমরা কি করি। আমি ঝগড়া একদমই করি না, আমি ঝগড়া করতে পছন্দ করি না। তুই ঝগড়া করিস না, তুই কাইজা করো। এই যে দেখ কাইজা করতেছে, আটটার এমনি দিয়া তারপরে আমার লগে কাইজা করতেছে। অ্যান্ড দেন হচ্ছে আমরা আবারও উপরে আসলাম। আমরা হচ্ছে ঘুরে ফিরে দেখছিলাম আর কি। আর বাড়ির ডিজাইনটাও বেশ ভালো করেছে, ভালোই লাগছিল। তারপর হচ্ছে যে রিফাতও নামাজ পড়ে চলে আসে আর কি। আমরা হচ্ছে একটু রোমান্টিক ভিডিও করার বৃথা চেষ্টা চালাচ্ছিলাম, যেটা আপনারা স্ক্রিনেই দেখতে পাচ্ছেন। তারপর সবাই যখন
চলেই আসলো, তাই হচ্ছে আমাদেরকে খাবারও খেতে দিল। দেন আমরা আবারও নিচে আসছি। তাহলে দেখেন আমরা কি স্থির আছি, স্থির তো নাই। অ্যান্ড দেন খাইতে বসলাম। আর এখন তোমাদেরকে আইটেমগুলো বলি। এখানে হচ্ছে সাদা ভাত ছিল, করলা ভাজি চিংড়ি মাছ দিয়ে, আর হচ্ছে বিফ কারি, আর হচ্ছে ডাল ছিল। ডালটাও খুবই মজা ছিল, সব কিছুই মজা ছিল। আর চিকেনও ছিল, এটা হচ্ছে অপশনাল একদম। অ্যান্ড খাওয়া দাওয়ার শেষে হচ্ছে যে দইয়ের পর্ব। দেখেন আজকে আমি কিভাবে দই খাচ্ছিলাম। এভাবে কি কেউ দই খায়? হ্যাঁ, তোমাদের কাছ থেকে তো শিখছি, আমি তো আগে কোনোদিন কই? এভাবে দই খাই নাই। এখানে কই? এই এলাকাতে এসেই শিখছি এটা। তাই না? এই যেভাবে দইয়ের দই হচ্ছে গ্লাসে করে খায়, দেখো। মজাই লাগতেছে। আমি কখনো বেশি দই খেতে পারি না, বাট গ্লাসে রাখছি দেখে অনেক খাইতে পারতেছি। কেন? আচ্ছা ঠিক আছে, ডাইটের 12টা বাজাইতেছ। তারপর নিচে আরো কিছু রিক্সা নিয়ে একটু ফান করতেছিলাম, যে ক্লিপগুলো আপনারা আমাদের ফেসবুক পেজ SR স্টোরিজে শর্টস ক্লিপে বা রিলে দেখতে পারবেন। তো দেন হচ্ছে উপরে আসলাম অ্যাজ ইউজুয়াল। এই তো এভাবে আজকের দিনটা বেশ সুন্দরভাবে পার হয়। আপনাদের কাছে আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর দ্য ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।